ভাই মাথা নামা, ভাই মাথা নামা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের কাজ শেষ হয়ে এসেছে না, ধরে তো ছিল। মাথাটা চলে আসছে। এটাই তো পশ্চিমবঙ্গের বাস্তব স্থিতি। ভোট পরবর্তী হিংসায় 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হল। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা। সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে। সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও উপরে সাক্ষীদের হত্যাই করে দিচ্ছে। যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এখানে কোনো সরকার নেই। হিয়ারিং শেষ হয়ে গেছে, 27 তারিখে ফাইনাল নির্বাচন কমিশনের বিষয় ভাই। এটাই তো এগিয়ে বাংলা। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি পাবেন কোথাও? এই যে বলে বাংলা এগিয়ে, এটাই সবচেয়ে বড় বিষয়। বাংলা গর্ব। আপনি একজন সাংবাদিক হিসেবে গর্বিত হওয়া উচিত এবং আপনারা সাংবাদিকরা একটা দাবি তুলুন যে আপনারা মহাভারতে একটা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন। আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র আছে। আপনারা ওই খুঁজে বার করে এই নামগুলোকে গিয়ে বলুন যে এই বিদ্যমান পুলিশদের অন্তত ভারত সরকার একটা কিছু ঠিক পুরস্কার ঠিক পদ্মবিভূষণ সময় বললে নির্বাচন কমিশনকে দায়ী করছেন মিতার পরিবার। কিছু বলার নেই। এই সমস্ত মৃত্যুর হিসাব নিকাশ মানুষ আবার একজন ধর্ষণে অভিযুক্ত, তাকে দলে নেওয়া হলো। ধর্ষণে অভিযুক্ত, বিহার জেলে জেল খেটেছে এবং জলাভূমি বুঝিয়ে দখল করেছে, সেরকম লোককে আবার দলে নিয়ে নেওয়া হচ্ছে। এরাই কি আপনাদের দলের সম্পদ? আপনি যে অভিযোগ করছেন তার উত্তর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দেবেন। দেশে আইনের শাসন চলেছে, আইন আছে। আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করেছেন। বিধানসভায় এবং